হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি এক নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি করব বাংলাদেশে ঢাকার বিখ্যাত এক খাবার তেহারি। তার জন্য আমি জয়িত্রী, 8-10টা ছোট এলাচ, 2টো দারচিনি, গোলমরিচ, লং, একটা জায়ফলের হাফ টুকরো করে নিলাম। এগুলো আমি পেস্ট করে নেব। একটা মিক্সচার গ্রাইন্ডারে নিলাম, আমি এগুলো পেস্ট করব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মূল পর্ব রান্নায় যাব। আমি চিকেন তেহারি করার জন্য 1 বাটি পেঁয়াজ কুচিয়ে নিলাম, পরিমাণ মতো নুন, আদা বাটা, রসুন বাটা, মশলার পেস্ট, 1 বাটি সর্ষের তেল, টক দই, কেওড়া, কাটা মাঝখান দিয়ে কাটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর আমি দুধ চাল করে নিয়েছি, দুধ নিয়েছি। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম 1 বাটি, তেল গরম হয়ে এসছে। এবার আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি এভাবে হালকা ভেজে নেব। এক বাটি আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 বাটি রসুন বাটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম, 4-5টা লঙ্কা মাঝখান দিয়ে কুচি করা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে ভালো করে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। আমি 1 কিলো চিকেন নিই। আমি দইটা আগে থেকে ফটিয়ে রেখেছিলাম, আমি দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এবারে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এবার মাংস থেকে দেখুন বন্ধুরা কত জল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু ওয়েট করব এই জলটা শুকনো করার জন্য। জলটা শুকনো হয়ে আসবে আর মাংসটা সিদ্ধ হয়ে আসবে। ততক্ষণ আমি এই 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একটু স্লো করে রেখে দেব। আমার মাংস শুকনো হয়ে গেছে। এবার আমি মাংসটা একটা পাত্রে তুলে নেব। সাড়ে 700 পোলাওয়ের চাল নিয়েছি। চালটা আমি আধ ঘন্টা মতো ধুয়ে একটা ছাঁকুনিতে জল ঝরাতে দিয়েছিলাম। এই চালটা এবার দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে এই মাংসের মশলার সঙ্গে চালটা একটু নেড়ে চেড়ে নেব।
মাংসের মশলার সঙ্গে চালটা একটু নেড়ে চেড়ে নিলাম। আমি 750 চাল নিয়েছি, তার জন্য আমি 1.5 লিটার গরম জল আমি দিয়ে দেব। একটু কম দিলাম, কেন আমি দুধ দেবো, এই জন্য 1.5 লিটারের একটু কম জলটা দিলাম। চারটে ছোট এলাচ থিতো করে দিয়ে দিলাম। একটা তেজপাতা কেটে 2 টুকরো করে দিলাম। 6টা গোটা কাঁচা লঙ্কা দিলাম। 2-1 ফোঁটা কেওড়া জল দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে যতক্ষণ না চালটা সিদ্ধ না হয় ততক্ষণ আমি এভাবে রেখে দেব, মোটামুটি 30 থেকে 40 মিনিট। চালের জলটাও শুকনো হয়ে গেছে আর চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে রাখা মাংসটা এর সঙ্গে মিক্সড করে দেব। এবার মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো আমি হালকা একদম দমে দিয়ে রেখে দেব। আমার চিকেন তাহারি রেডি, এবার খাওয়ার পালা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজ আসি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।